হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। এটা ক্যান্ডেল বেকিং ভিডিও নয়, এটা একটা রিভিউ পোস্ট। আমি রিসেন্টলি একটা মোল্ড কিনেছি অ্যামাজন থেকে, সেটারই রিভিউ দিতে চলে এলাম তোমাদের সাথে। এটা একটা ফ্লাওয়ার বুকে মোল্ড। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমি আমার এক্সপিরিয়েন্স আমার সাথে তোমাদের সবার সাথে শেয়ার করছি। তোমরাও জানিও তোমাদের এই মোল্ডটার এক্সপিরিয়েন্স কেমন ছিল। মোল্ডটাতে ডিটেলসে যাওয়ার আগে আগে বলে দিই, আমি এর আগে অনেক ভিডিও দেখেছি এই মোল্ড নিয়ে। তো সেই ভিডিও দেখা মতোই আমি দেখেছিলাম যে এই মোল্ডটা ডিমোল্ড করার সময় প্রচণ্ড ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য এই মোল্ডটাকে আমি প্রথমে সাইড দিয়ে একটু কাট করে নিই, দেখতে পাচ্ছ। কিন্তু কাট করতে গিয়ে আমার একটুখানি ট্যাড়া ব্যাকাই হয়ে গেছে, সেই জন্য কাটটা প্রপারভাবে হয়নি। যাই হোক, এই মোল্ডটা ইউজ করার টেকনিক আমি ইউটিউবেই শিখেছিলাম প্রথম। তো এটাকে প্রথমে কাট করে নিয়ে এর মধ্যে তোমার পছন্দ মতো কালার ইউজ করে তারপরে এটাকে রাবার ব্যান্ড দিয়ে প্রপারভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দাও। তো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। প্রথম কথা, এটা সিলিকন মোল্ড, এটা কাট করতে গিয়ে দেখো ইকুয়াল হয়নি, আনইভেন হয়ে গেছে। যার ফলে এটা যখন আমি রাবার ব্যান্ড দিয়ে প্যাক করার চেষ্টা করছিলাম সেটাও প্রপারভাবে আসছিল না। সেকেন্ড থিং হচ্ছে, এটার দেখতে পাচ্ছ হাইটটা অনেকটাই লম্বা, যার ফলে তুমি পুরো জিনিসটাকে কাট করতে পারবে না। এই ফ্লাওয়ারের জায়গাটা তোমাকে ছেড়ে দিতে হবে। এতটা অবধি কাট করে তারপরে সেটাকে ডিমোল্ড করা ভীষণ ডিফিকাল্ট। আর আমি ইউজ করি পিওর সোয়া ওয়্যাক্স, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সো এই সোয়া ওয়্যাক্স ইউজ করার ফলে জিনিসটা হচ্ছে কি, ডিমোল্ডের সময় ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। আমার এই মোল্ডটা দিয়ে ফ্লাওয়ার বুকে বানাতে মোটামুটি 2-3 বার ট্রাই করতে হয়েছে। তারপরে আমি লাস্টে ফাইনালি ওটাকে প্রপারভাবে করতে পেরেছি। তো আমি সেইটাও দেখাবো এরপরে। তো সুতরাং আমার এই মোল্ডটার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। তোমরা জানিও, তোমরা এই মোল্ডটা যারা প্রথমবার ইউজ করেছো কীরকমভাবে করেছো বা কীরকম এক্সপিরিয়েন্স ছিল। আমার তো রিগ্রেটই হচ্ছিল যে আমি কেনই মোল্ডটা কিনেছি। আচ্ছা, আর একটা বলে দিই, এই মোল্ডটার প্রাইস হচ্ছে 700 রুপিস। তো আমরা যারা ক্যান্ডেল মেকিং বিজনেস করছি, তোমরাও জানো, যারা তোমরাও ইউটিউবে করছো, তোমরা জানো এই মোল্ডগুলো ভীষণ এক্সপেন্সিভ হয়। তারপরে এর মধ্যে কতটা ক্যান্ডেল ইউজ হচ্ছে, কি ফ্রেগরেন্স ইউজ হচ্ছে, কি কালার ইউজ হচ্ছে, সেই হিসাবে ক্যান্ডেলগুলোর অ্যাকচুয়ালি দাম ডিসাইড হয়। তো আমি এই ক্যান্ডেলটা বানানোর পরে এটাকে এখনও প্যাকিং করিনি, তোমরা চলো দেখিয়ে দিই। এইরকম একটা বেরিয়েছে ক্যান্ডেল। এটাকে আমি একটা সুন্দর পাউচ প্যাকেটে রেখেছি। আমি তোমাকে এই ক্যান্ডেলটা খুলে দেখাচ্ছি। এরকম একটা সুন্দর ফ্লাওয়ার বুকে বেরিয়েছে। কালারটা তোমরা নিজেরা চয়েস করতে পারো। আর একটা জিনিস বলে দিই, এই মোল্ডটায় কালার মিক্সিংটাও কিন্তু একটু ডিফিকাল্ট। কেন কি, তুমি কালারটা যতক্ষণ না প্রপারভাবে ড্রাই না হচ্ছে ততক্ষণ সেকেন্ড কালার পোর করলে কিন্তু ফার্স্ট কালার আর সেকেন্ড কালারে মিক্সড হয়ে যাবে। দেখো, আমি প্রথমবার ট্রাই করেছি বলে একটুখানি প্রবলেম হয়েছে আমার। আমি পরের ভিডিওগুলোতে দেখাবো আরও ফাইনভাবে আমি এটা বানাতে পারছি কি না। তোমরা জানিও তোমরা কীরকমভাবে এই ফ্লাওয়ার বুকেটা বানিয়েছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। সো এই মোল্ডটার প্রাইস অ্যামাজনে 700 রুপিস। তার সাথে এই ক্যান্ডেলের মেকিং কস্ট, এর উপরে ডিসাইড হয় এই ক্যান্ডেলগুলোর প্রাইস কীরকম হবে, তারপরে প্যাকিং, সব মিলিয়ে আমরা একটা যেহেতু একটা ক্যান্ডেল বানাতে গেলে অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয়, ফ্রেগরেন্স, উইক, তারপরে সোয়া ওয়্যাক্স, যে যত প্রিমিয়াম কোয়ালিটির ওয়্যাক্স ইউজ করে সেইভাবে প্রাইসগুলো ডিপেন্ড হয়। তারপরে আমাদের একটা নিজস্ব একটা মেহনতের কস্টিং আছে, সেই নিয়ে আমাদের একটা ফাইনাল কস্টিং বেরোয়। তো যাই হোক, এই ক্যান্ডেলের প্রাইসটা তোমরাও জানিও, শেয়ার করেও তোমরা কত রেখেছো।
আর আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম যে এই মোলটা নিয়ে আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না। তোমরাও জানিও, শেয়ার করো কীরকম এক্সপিরিয়েন্স ছিল। আর তোমরা এটাও শেয়ার করো যে তোমরা এই ক্যান্ডেলগুলোর প্রাইস কীরকম রেখেছো, মার্কেটে কীরকম রেঞ্জে এটা রাখা যায়, কেন কি আমি এটা এখনও সেইভাবে প্রাইসটা ডিসাইড করতে পারিনি। তোমরা শেয়ার করলে এটা খুবই ভালো হবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল। এরকম আরও ভিডিও নিয়ে আমি চলে আসবো। টাটা।